আছো? হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, আমি তো একটা ছড়া দিয়ে আগের দিনে তোমাদের ক্লাস শুরু করেছিলাম, তাই তো? ছড়াটা কার কার মনে আছে? হ্যাঁ, সবার মনে আছে। বাহ! ছড়াটা রোহন একবার বলো তো। হ্যাঁ, ভেরি গুড, একদম ঠিক বলেছে। ছড়াটা আমি আজকে আরেকবার বলি, হ্যাঁ? চোখ, কান, নাক, জিভ, চামড়া। বলো আমার সাথে বলো। চোখ, কান, নাক, জিভ, চামড়া, মিলেমিশে থাকি শুধু আমরা। আমি কি বলেছিলাম? যে এই পাঁচটা ইন্দ্রিয় এত ভালো বন্ধু, এরা কিন্তু মিলেমিশে থাকতে পারে, তাই তো? এই পাঁচটা বন্ধুর মধ্যে আমাদের কিন্তু চোখ আর কান হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, চোখ কান নাক হয়ে গেছে। আজ আমরা যে বন্ধুটির কথা বলবো, দেখো তো আমি বোর্ডে একটা ছবি এঁকেছি। এই ছবিটি তোমরা কোথাও কি দেখেছো? হ্যাঁ, ঠিক বলেছো, আমাদের সকলেরই আছে, তাই তো? কি এটা? জিভ, ভেরি গুড। জিভকে আমরা ইংরেজিতে কি বলি? হ্যাঁ, টাং। এই তো তোমরা সব জানো। প্রত্যেকে একবার জিভ দেখাও তো, সকলের জিভ দেখাও। বাহ, খুব ভালো। আচ্ছা, তোমরা আমাকে বলো যে তোমরা কে কে মিষ্টি খেয়েছো, রসগোল্লা কে কে খেয়েছো? বাবা, সকলে রসগোল্লা খেয়েছো? রসগোল্লা কেমন খেতে? ভীষণ ঝাল, তাই না? ঝাল নয়, ও আমি একটু মজাই করলাম। রসগোল্লা খেতে খুব মিষ্টি। খুব ভালো বলেছো। আচ্ছা, তোমরা কে কে ফুচকা খেয়েছো? ওরে বাবা, এতজন ফুচকা ভালোবাসো? ফুচকা খাওয়া কিন্তু ভালো নয়, ঠিক আছে? হ্যাঁ, মন গেলে একবার খুব কম টাইম, মানে একবার খেতে পারো, কিন্তু সেটা বেশি দিন পর পর খাবে, দীর্ঘদিন পর পর, যাতে তোমাদের শরীর খারাপ না হয়। আচ্ছা বেশ, বলো ফুচকা কেমন খেতে হয়? হ্যাঁ, নুন ঝাল খেতে হয়, এই তো। আচ্ছা, তোমরা কে কে করলা খেয়েছো? হাত তোলো তো দেখি। এই গ্রীষ্মকালে তো করলা সকলকেই খেতে হবে, তাই তো? করলা আমাদের কি উপকারে লাগে? হ্যাঁ, আমাদের খোস পাজরা নিম পাতার মতো এসব দূর করতে সাহায্য করে। আর করলার স্বাদ কেমন বলো তো? তেতো, ভেরি গুড। তাহলে দেখো, আমরা এই যে কোনো জিনিস, কোনো খাবার মিষ্টি পাচ্ছি, কোনো খাবার নোনতা পাচ্ছি, কোনো খাবার ঝাল পাচ্ছি, আবার কোনো খাবার তেতো পাচ্ছি, এই সমস্ত স্বাদগুলো আমরা কোন ইন্দ্রিয়ের সাহায্যে বুঝতে পারি? হ্যাঁ, জিভের সাহায্যে বুঝতে পারি, তাই তো? এই প্রত্যেকটা জিনিসের স্বাদ গ্রহণ করতে পারি আমরা কিন্তু আমাদের এই জিভের সাহায্যে। জিভের কোনো অংশটা আমাদের মিষ্টি স্বাদ অনুভব করায়, তাই তো? কোনো অংশটা আমাদের ঝাল অনুভব করায়, কোনো অংশটা আমাদের তেতো অনুভব করায়, কোনো অংশটা আমাদের নোনতা অনুভব করায়। বুঝতে পেরেছো? তাহলে জিভ কিন্তু আমাদের কি কাজে লাগে বললাম? হ্যাঁ, স্বাদ গ্রহণের কাজে লাগে। শুধু কি স্বাদ গ্রহণের কাজে লাগে, আর কোনো কাজে লাগে না জিভ? আচ্ছা, আমাদের যদি জিভ না থাকতো, আমরা কি কথা বলতে পারতাম? দেখো তো, তোমরা জিভটা খানিকক্ষণ একটু চেপে দাও তো, দেখো আমরা কিছু উচ্চারণ করতে পারছি? হ্যাঁ, পাচ্ছি না। তাহলে জিভ আমাদের আর কি কাজে লাগে বললাম? কথা বলতে সাহায্য করে, তাই তো? আমরা বাংলা ক্লাসে পড়েছিলাম, তোমাদের মনে আছে? যে জিভ আমাদের যে যে জায়গায় স্পর্শ করছে, কোনো সময় আমাদের দাঁতে স্পর্শ করছে, তখন আমরা কিছু শব্দ উচ্চারণ করছি। কোনো সময় আমাদের তালুতে স্পর্শ করছে, তখন আমাদের কিছু শব্দ বেরিয়ে আসছে বা অক্ষর বেরিয়ে আসছে। কোনো সময় আমাদের মূর্ধাতে স্পর্শ করছে, তখন আমাদের কিছু শব্দ বেরিয়ে আসছে, তাই তো? তাহলে আজ আমরা কি জানলাম বলতো? কোন এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কোন ইন্দ্রিয়টি আমাদের কথা বলতে এবং স্বাদ গ্রহণ করতে কাজে লাগে? জিভ। বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা, তোমরা কি জানো যে মানুষের জিভ একরকম আর ব্যাঙের জিভ কিন্তু আরেক রকম? দেখেছো তোমরা? ব্যাঙের জিভ হচ্ছে ওল্টানো থাকে, অর্থাৎ আমাদের যেমন দেখো জিভটা সামনের দিকে খোলা আছে না, ব্যাঙের জিভ কিন্তু ভেতরের দিকে খোলা থাকে। কেন থাকে বলো তো? কেউ বলতে পারবে? হ্যাঁ, ব্যাঙ যাতে তার খাবার করা বা শিকার করা খাবারটি খুব সহজে উল্টে খেয়ে নিতে পারে, তাই তো? সেই জন্য ব্যাঙের জিভটি ওল্টানো থাকে। আজ তাহলে আমরা কোন ইন্দ্রিয় সম্পর্কে জানলাম? জিভ বা জিহ্বা সম্পর্কে জানলাম। পরের দিনে কিন্তু আমরা ওই পঞ্চ ইন্দ্রিয়ের আরেকটা ইন্দ্রিয় সম্পর্কে জেনে নেব, কেমন? ধন্যবাদ। হ্যাঁ স্যার, বাহ, হয়ে গেছে। এনগেজমেন্টটা দারুণ ছিল, দারুণ দারুণ। আমার এটা খুব ভালো লেগেছে।